তুমি ব্রেক থেকে পা সরাইলে গাড়ি হ্যাঁ চলবে, ব্রেক থেকে পা সরাইলে গাড়িটা আস্তে আস্তে চলবে। তুমি স্টিয়ারিং হুইল দিয়ে বেসিক্যালি ইন্ডিকেট দিয়ে বের হতে হয়। তুমি রাইট ইন্ডিকেট চলতেছে, হ্যাঁ চলতেছে, না না ওকে হ্যাঁ এইভাবেই চলবে, এইভাবেই চলবে, এইভাবেই চলবে। যাও প্লেটটা আরেকটু লাগাই না বাবা। ঠিক আছে আহিল, খেতে মজা হয়েছে? আসসালামু আলাইকুম। আমাকে একদম পাগল পাগল লাগতেছে, আমি নিজেও জানি, কারণ আমার হঠাৎ করে এই মুডটা এত বেশি সুইং হচ্ছে, আমি বুঝলাম না, মানে খুব বিচ্ছিরিভাবে হচ্ছে। নর্মালি এরকম এত বেশি হয় না, মানে আমার কারো কথা শুনলে প্রচণ্ড রাগ হচ্ছে। যাই হোক না কেন, আমি তারপরেও কি করা, মেয়েদের এই জিনিসগুলা কেউ অত বেশি বোঝে না। এই সমস্ত সব কিছুর পরেও সব কিছু নিয়েই আসলে সব কাজ করে যেতে হয়। আমার একদম মনে হচ্ছে একদম নিরিবিলি চুপচাপ শুয়ে থাকবো, বসে থাকবো, কোনো শব্দ নাই, কথা নাই, কিচ্ছু নাই, আর কি করা, কাজ তো করতে হবে। এখন আসছি হলো ছেলেদের জন্য খাবার বানাতে, কিন্তু আজকে আমি প্রথমবারের মতন, জীবনে প্রথমবারের মতন ড্রাইভ করছি। তো কেমনভাবে করছি, কতটুকু করছি, কেমন হয়েছে, ভিডিও দেখবেন এবং জানাবেন। সকাল সকাল প্রকৃতি দেখতে আসার মানে আনন্দটাই আলাদা, কারণ একদম একদম কি বলে, প্রকৃতির যে একটা ফ্রেশ বাতাস, ঘ্রাণ, গাছপালার আস্তে আস্তে গাছে গাছে নতুন নতুন পাতা জন্মাচ্ছে। যদিও বসন্ত এসে গেছে কিন্তু ঠান্ডা কমে নাই। গাছের পাতা নতুন করে করে আসতেছে কিন্তু ঠান্ডা কমেনি। বসন্ত এসে যাচ্ছে গাছে গাছে, কিন্তু আমাদের ঠান্ডা কমেনি। তো আসছি একটু হেঁটে টেটে, তারপর গাড়িটা একটু নিয়ে বের হব, দেখি কি অবস্থা হয় আমার, আল্লাহ পাক জানে। আমার গাড়ি চালানোর অনুভূতি কি, তোমার গাড়ি চালানো মানে আমার গাড়িতে বসে আমার গাড়ি চালায় আমাকে নিয়ে যাওয়ার অনুভূতি। আমার অনুভূতি তো নর্মাল। আমি তো, আমার কাছে এই গাড়িটা তো আমার গাড়ির মতো না। আমার কাছে এই গাড়িটা চালানো একটু অকওয়ার্ড লাগে, বাট এরপরেও গাড়ি ঠিক আছে। ট্রেনিং এর জন্য এর থেকে বেটার গাড়ি। দিস ইজ ট্রেনিং, ছোট মোটো গুড কার। আমি তো ড্রাইভ করতে ভয় পাইতেছি, আর সে তো এখানে এল প্লেট টেলেট লাগায়া একাকার অবস্থা। আর সে নিরিবিলি একটা রাস্তায়, বললো এই রাস্তায় গাড়ি কম আসে। এখন আমি দেখি শুধু গাড়ি, এই পর্যন্ত কতগুলো গাড়ি গেল। আরে অর্থাৎ ইব্রাহিম ভাইকে দেখেন, এই পাশে লাগানো শেষ, সামনে লাগানো শেষ। প্রথমবারের মতন একটু ঠুস গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করব। ওখানেও আর একটা লার্নার গাড়ি শিখতেছে, ড্রাইভিং শিখতেছে। মানুষ এল প্লেট লাগাই, যারা ট্রেনিং নেয় মানে গাড়ি চালানো শেখে তাদেরকে এল প্লেট লাগিয়ে শিখতে হয়। তো আমি এখানে একটা, এটা ম্যাগনেটিক, বাট আই থিংক দিস ইজ প্লাস্টিক বা অন্য কিছু, এই জন্য লাগে না। সামনে একটা মেটাল ছিল, এই জন্য ওটা সুন্দর মতন বসে গেছে, ঠিক আছে। সো ইন দিস কেস তুমি এখন যাবা, আমি ভিডিও ধরবো, তুমি স্টার্ট দিবা। আচ্ছা, দিশা এখন প্রথমবারের মতো গাড়ি স্টার্ট দিবে এবং চালানোর চেষ্টা করবে। দাও দাও, ওকে স্টার্ট হয়েছে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো হ্যান্ড ব্রেক আগে ছাড়বা না, আগে তুমি গিয়ার স্টিক চেঞ্জ করতে হবে। কোথায় দিলে চলে? এটা তো নিউট্রাল, হ্যাঁ ইতে চলবে। হ্যাঁ ওকে, আমি যখন পার্ক করব, পার্ক করবে না তো, না না এটা হচ্ছে নিউট্রাল, এটাতে টিপে লাভ নাই। ওকে, কেন? তুমি এখন চালাবা না, ও হ্যাঁ, তাহলে ইতে দিবা। ই কই, এটা নিচের দিকে আনতে হবে। হ্যাঁ এটা না না, এটা এম এ চলে গেছে, এই হলো ই।
মানে ইকোতে চলবে, ওকে? এখন ইকোতে আছে, এখন তুমি হ্যান্ড ব্রেক রিলিজ করবা, ব্রেকের পা থাকবে, ওকে? এখন শোনো, তুমি ব্রেক থেকে পা সরাইলে গাড়ি, হ্যাঁ চলবে, ব্রেক থেকে পা সরাইলে গাড়িটা আস্তে আস্তে চলবে। তুমি স্টিয়ারিং হুইল দিয়ে বেসিক্যালি ইন্ডিকেট দিয়ে বের হতে হয়, তুমি রাইট ইন্ডিকেট। চলতেছে, হ্যাঁ চলতেছে, না ওকে, হ্যাঁ এইভাবেই চলবে, এইভাবেই চলবে, যাও চালাও, একটু চালাও, দেখি কি হয়। বন্ধ করতে গেলে কি ব্রেকে পা দিব? না, হ্যাঁ ব্রেকে পাড়া দিলে থেমে যাবে। হ্যাঁ এই যে ব্রেকে পাড়াইয়া চালাও, এটা তো প্রথম। আমি এদিকে দিলে ওইদিকে চলে যাবে। হ্যাঁ যেদিকে দিবা ওইদিকে যাবে। এই তো থেমে গেল, বাট এত দূরে না, আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, এটা ট্রেনিং। এখানে এই রাস্তাটা অনেকই কোয়াইট। আমরা এমন এক জায়গায় আসছি যেখানে খুব কম গাড়ির আনাগোনা থাকে, ওকে? মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমের মতো ওই যে ট্রেন যাচ্ছে, বাট ট্রেন তো আর তোমার কাছে আসবে না, ট্রেন তো ট্রেনের রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ চালাইতে থাকো, একটু যাও। এই তো এখন চাইলে তুমি গ্যাসেও পাড়া দিতে পারবা। গ্যাসে পাড়া দিলে কি জোরে যাবে? জোরে যাবে, হ্যাঁ। আর এটা শুধু আস্তে যাবে। জীবনে প্রথম তুমি গাড়ি চালাইলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি না, কেউ আসতেছে না, তুমি আরেকটু এই পাশে থাকতে হবে। এই যে কালো দাগ আছে না, তুমি এই রাস্তার একদম মাঝখানে চালাচ্ছ। হ্যাঁ আবার একটু ব্রেকে পাড়া দিয়ে, যদি জোরে চলে, হ্যাঁ ব্রেকে পাড়া দিয়ে করো আর কি। কেমনে ঘোরাবো? হ্যাঁ আস্তে আস্তে যাও, আস্তে ব্রেকে পাড়ায় তুমি আস্তে আস্তে যাও, খুব আস্তে যাও, কোনো অসুবিধা নেই। ব্রেক আছে, ব্রেকে পাড়া দিয়ে তুমি আস্তে আস্তে যাইতে থাকো। ঠিক আছে। আমি আমাদের প্রথম দিনের লেসন মাশাআল্লাহ ভালো যাচ্ছে। হ্যাঁ, যখন তুমি স্টিয়ারিং ঘুরাবা সাথে আবার স্ট্রেট করে ফেলবা, ওকে? যখন লাগবে একটু ঘুরাবা আর স্ট্রেট করবা, আর যখন একটু অ্যাক্সেলারেশন করতে চাইবা তখন তুমি দিবা আর কি, এটাকে কি বলে, গ্যাসে পাড়া দিবা, ওকে? তো মাশাআল্লাহ আমাদের নতুন ড্রাইভার এইরকম কয়েক জায়গায় এনেই প্রথম দিকে শিখাবো, পরে সে আস্তে আস্তে বিজি রাস্তায়ও চালাইতে পারবে। ঠিক আছে, ওই মাথায় গেলে তোমার এখনকার মতো লেসন শেষ না, এত জোরে যাইতে হবে, ওকে? আস্তে আস্তে তোমার কনফিডেন্স আসবে, তুমি ব্রেক করতে পারবা। বেশি চলে যাচ্ছ কোনায়, হ্যাঁ বেশি চলে যাচ্ছ, হ্যাঁ আস্তে আস্তে তোমার কনফিডেন্স আসবে, হ্যাঁ তুমি চালাইতে পারবে। হ্যাঁ মাশাআল্লাহ। এই তো ব্যাপার হচ্ছে, এখনকার দিনে 1 ঘন্টা ড্রাইভিং লেসন বাংলাদেশি টাকায় প্রায় 7,000 টাকা কস্ট করে, ঠিক আছে? সো এই দিক থেকে চিন্তা করলেও আমি যদি তোমাকে 1 ঘন্টা শেখাই, আমার 7,000 টাকা সেভ, যেহেতু আমি এলিজেবল তোমাকে শেখানোর জন্য। এখানে প্রত্যেকটা ড্রাইভারের মিনিমাম 3 ইয়ার্স ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাগে কাউকে শেখানোর জন্য। আচ্ছা, আমাকে বলতে হবে, ওরকম করলে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। ও আচ্ছা, নিজে এই বাম ডান করতেছে না, তুমি তো যাচ্ছ ঠিক আছে, বাট একটু বুঝছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এও মনে হয় ট্রেনিং দিচ্ছে অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার। তুমি কি বেশি ক্লোজ হয়ে যাচ্ছ পেভমেন্টের? একটু মনে হয় গাড়ি চেক করতেছে। আচ্ছা, যাই হোক, আমাদের প্রথম দিনের লেসন মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, গুড। তুমি কিন্তু এখন ভালো বুঝতেছো যে কতটুকু কন্ট্রোল করা লাগবে, ঠিক আছে? এটা আমি জীবনে প্রথম, তাকে আমি না ঠিক আছে, আমি তো বললাম ভালো করতেছো, আমি খারাপ বললাম কোথায়? প্রথম হিসাবে তুমি খুবই ভালো চালাচ্ছ গাড়ি, মাশাআল্লাহ। ঠিক আছে, আস্তে আস্তে তুমি প্রো হয়ে যাবা, প্রো ম্যাক্স হয়ে যাবা। আচ্ছা, এত জোরে যাও না, বিকজ তুমি আস্তে আস্তে অ্যাক্সিলারেশন করবা, হঠাৎ অ্যাক্সিলারেশনটা করবা না, ওকে? গুড। অনেক ভালো গাড়ি চালাচ্ছ তুমি, বেশি দিন লাগবে না, ইনশাআল্লাহ শিখে যাবা। হ্যাঁ, তুমি মিররের দিকে তাকালে বুঝতে পারবা তুমি কত দূর আসো আর কি। এই মিররে তাকালে বুঝতে পারবা তুমি কত দূরে পেভমেন্টের। এইদিকে ঢুকাও, বামে যাও, বামে, অনেক দূরে চলে গেছো তুমি, বুঝছো? আচ্ছা, ওকে, আমি এখানে স্টপ করতে হবে, আমি গাড়িটা ঘুরাই ফেলবো। ব্রেক উঠে দাও মা, দেরি হয়ে গেছে আমাদের। বৃষ্টিতে ভেজে দাও, রান।
এই স্যালাডটা খেতে ভালো লাগে। ওটা ভালো লাগে, ওটা ভালো লাগে। খাবার বাট একটু ড্রেসে, হ্যাঁ একটু ড্রেস বলতে মানে একটু ভালো কোনটা সেটা দেখে নিতে হবে। আহিল এরকম করো না বাবা। এটা খেয়ে ফেলতে হয় আর কি, সাথে সাথে। আর কি কি আছে আজকে তো দেখি তেমন কিছু নাই। পেপারগুলো নষ্ট হয়ে যায়। লিডলে গেলাম, লিডল থেকে একটা জাম্বুরা আনছি। জাম্বুরা কখন খাবো জানি না, কি সুন্দর একটা জাম্বুরা জাম্বুরা গ্রান বের হলো। এখানে হিল আর আয়াদের জন্য একটু হচ্ছে শশা কেটে নিয়েছি, সাথে একটু ব্ল্যাক সল্ট বলে, মানে বিট লবণ না ঠিক এটা আসলে, কারণ আমার দেশে যে বিট লবণটা খায় সেরকম টেস্ট থাকে না, বাট তারপরেও সব কিছু দিয়ে মাথায় রাখা হচ্ছে, ম্যারিনেট করে রাখার যে চিকেনটা সেটা এখন এখানে ফ্রাই করছি। তাতে আমি একটু গ্রিন পেপার আর হচ্ছে ইয়েলো পেপার দিয়েছি। মশলার সাথে এটাও একটু ভাজা ভাজা হোক আর চিকেনটা এখানে হোক, পরে দেখি ওদেরকে কী বানিয়ে দেওয়া যায়। চিকেনটা দেখে নিই। চিকেনটা হয়ে গেছে, এখন আমি এর উপরে একটু চিজ দিলাম। পরোটাটা আগে আমি হচ্ছে ইয়ে করে রাখছি, এর ভিতরে এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। কি মনে হয় আয়াত, কেমন মনে হয় অনেক কষ্টে হোল্ড করে রাখছো। এর উপরে একটু গ্রিন পেপার, গ্রিন পেপার আর রেড পেপার সাথে উপর দিয়ে রাখুন চিজ। Wow. তোমার হাত। Oh yeah, I'm a good cookie. This is Akil's, right? Not mine. না তোমার Huh? তো এখানে Where are you? তুমি যে ব্যাগ নিয়ে আসবা আর দুইটা ভাজতে হবে, বুঝছো? Oh. Oh, we should have put a bit of hot sauce in between. But like sweet এমনিতে chili. অনেক হট, Sweet chili. এমনিতে অনেক হট। এখনো চাইলে দাও। আমি শুধু এটাই দিতে চাইছিলাম। It's spicy. Oh, bestie doll. For real. I'm take that. এটা চিজটা মেল্ট হোক, তারপর আমি উঠাই ফেলবো। কেমন লাগছে? সসি লাগতেছে। বাট মজা হয়েছে কিনা? ভালো মজা হয়েছে। এই সসে ভেবে নিও না, ভিতর থেকে সব পড়ে যাবে। সস খেতে ইচ্ছে করলে আলাদা নিয়ে এসে খাও। ওটা এমনি মজা হয়েছে? কি মনে হয়, কেমন মজা হয়েছে? বেশি মজা। ওর ভালো মজা হয়েছে বলে না, ভালো মজা হয়েছে। আর এটা বলো আমার মা বেশি ভালো। ওই দিন না বলছি আমার আব্বা বেশি ভালো। আমার মা খুবই ভালো মা। প্লেটটা আরেকটু আগাই নাও বাবা। ঠিক আছে আহিল, খেতে মজা হয়েছে? তো আজকের মতন সবাই ভালো থাকবেন, ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আমি এখন জাস্ট বেডে যেয়ে ঠাস করে পড়বো, কারণ প্রতিদিন তো একরকম থাকে না, এক একটা দিন আসলে এক এক রকম যায়। তো আজকে জানি না, হঠাৎ করে একদম ভালো লাগছে না, খুব বেশি পেরেশান লাগতেছে। সো জাস্ট বেডে যে একটু চুপ করে শুয়ে থাকবো, এটা আর কি। তো সবাই ভালো থাকেন, আজকের মতন সুস্থ থাকেন আর নিরাপদে থাকবেন। সামনে ভোট টোট আসতেছে, একটু সাবধানে বাইরে যাবেন, বাইরে মানে বাসা থেকে বাইরে বের হলে একটু সাবধানে চলাফেরা করবেন আর যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।